হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য দারুণ একটি রেসিপি। তার জন্য এখানে নিয়েছি আমি আটা নিয়ে নিয়েছি, বা ময়দা যেটা থাকে বাসায় ওইটাই নিয়ে নেবেন। তারপরে এই তো লবণ, তারপর সাদা তেল দিয়ে তারপর আমি ভালো করে মাখিয়ে নিব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন। এই তো ভালো করে মাখানো হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। এই তো তারপর ঢেকে দিচ্ছি, মানে এখানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তারপর এখানে নিয়েছি মুরগির গোশত, তারপর লবণ, মানে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, গাজর কুচি, তারপর আলু কুচি, এগুলো নিয়ে দিয়েছি। তারপর এই তো একটা কড়াইতে আমি দিয়ে দিলাম, তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি দিয়ে দিলাম। পেস্টটা একটু ভেজে নিচ্ছি। তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে রান্না করে নিব। বা আপনাদের বাসায় যদি মুরগির মাংস না থাকে তাহলে একটু দিতে পারেন, একটা ডিম দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তারপর একটু সস দিয়ে দিলাম, সয়া সস, টমেটোর সস, এগুলো না থাকলেও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আপনার মন মতো করে আমি রান্না করে নেবেন। এগুলো দেওয়ার কারণে একটু কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপর এই তো আলু কুচি আর গাজর কুচিটাও দিয়ে দিলাম। আর ভিডিওর কোনো অংশ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু ভাজিটার স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে ফেলে। আর না থাকলে স্কিপ করতে পারেন। তারপর এই তো আধা ঘন্টা পর আমি ডোটার কাছে চলে আসলাম। এই দেখুন কতটা সফট হয়ে গেছে। এই তো তারপর একটু বেলে তারপর হাত দিয়ে চেপে চেপে অনেকটা বড় করে নেবেন। তারপর এই তো পুরটা দিয়ে দিচ্ছি, উপরে সুন্দর করে পুরটা দিয়ে দিবেন। এই তো দেখি, এটা বলে বোঝানোর আসলে কিছুই নেই, নিজেরা দেখেই বুঝে নেবেন যে কীভাবে এটাকে মুচড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিব। তারপর এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আবার সোজা করে মানে একদম চ্যাপটা করে নেবেন। আর এটা পুরোগুলো উপরে লেগেছে এইগুলো। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এইটা দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে, এখন কিন্তু একদম মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে ভিতরটা কিন্তু অনেকটা কাঁচা থেকে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট। এই তো তারপর উঠিয়ে নিলাম, উঠিয়ে এখন কেটে নিব। এই তো ভালোভাবে কেটে নিচ্ছি।
এই তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবারও বলে দিচ্ছি, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে নিন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ।